চলুন আজ একটা দারুণ ইংরেজি শব্দ শেখা যাক কনকক্ট। আচ্ছা, শব্দটা সহজে বোঝার জন্য চলেন একটা গল্প দেখি। এই যে রিনা, ও ক্লাসের জন্য লেট করে ফেলেছে। এখন টিচারকে কি কারণ দেখাবে ও? একটা ভালো অজুহাত তো ভাবতে হবে, তাই না? এই যে একটা অজুহাত বা গল্প বানিয়ে নিতে হচ্ছে, ইংরেজিতে একই বলে টু কনকক্ট অ্যান এক্সকিউজ। কিন্তু কনকক্ট মানে কি শুধুই অজুহাত বানানো? না, এর কিন্তু আরও একটা মজার মানে আছে। এই যেমন ধরেন একজন শেফ, উনি নানা রকম উপকরণ মিশিয়ে একদম নতুন একটা খাবার তৈরি করছেন। তার এই কাজটাকেও কিন্তু কনকক্ট করা বলে, উনি একটা নতুন রেসিপি কনকক্ট করছেন। তাহলে দেখুন, শব্দটার দুটো দিক। একটা হলো ক্রিয়েটিভ, মানে নতুন কিছু বানানো, আরেকটা হলো প্রতারণাপূর্ণ। মানে কনকক্ট হলো নানা রকম জিনিস মিলিয়ে নতুন কিছু তৈরি করা, সেটা প্ল্যান হোক বা খাবার। চলুন এবার বাস্তবে কয়েকটা ইংরেজি বাক্যে এর ব্যবহার দেখে নিই, আরও সহজ হয়ে যাবে। এখানে দেখুন, মার্কেটিং টিম একটা দারুণ প্ল্যান কনকক্ট করেছে। এটা একটা পজিটিভ ব্যবহার। আর এই বাক্যে ব্যর্থতা ঢাকতে একটা মিথ্যা রিপোর্ট বানানো হয়েছে, এটা হলো নেগেটিভ ব্যবহার। আবার দেখুন ক্রিয়েটিভ ব্যবহারটা, এখানে বারটেন্ডার নতুন একটা ড্রিঙ্ক কনকক্ট করেছে। আর এটা তো একদম রিনার গল্পের মতো, দেরি হওয়ার কারণ হিসেবে একটা গল্প বানিয়ে নিল। শব্দটা মনে রাখার জন্য এই সহজ 4টে স্টেপ মাথায় রাখা যায়। ভাবুন তো, এটা একটা রেসিপি। তাহলে এবার ভাবুন তো, আজ ক্রিয়েটিভ কিছু কনকক্ট করা যায় নাকি মজার কোনো গল্প?